সাম্প্রদায়িক কথা বলছে তাদের গুলি মারুন। আমার যেমন একটা রাজনৈতিক পরিচয় আছে, আমি একটা পীর বাড়ির সন্তান, আমি এখানকার মা বোনেদের পাশে থাকবো। কে ধর্ম কে বর্ণ তাদের দেখার দরকার নেই, যাদের রুটি শেখার দরকার তাদেরকে মানুষ বিচ্ছিন্ন করবে। মানুষ আজকে ক্ষতিগ্রস্ত, আজকে আমার মায়ের পাশে দাঁড়াতে হবে, আমার বাবার পাশে দাঁড়াতে হবে। আমার নাবালিকা বোনটার সাথে যে অত্যাচার করেছে, জাত ধর্ম বর্ণ দেখে তার বিচার হয় না। এই জাত ধর্ম বর্ণ দেখতে গেলে হয়তো রাজনীতি রুটি শেখা যাবে, ওই বোনটাই পরিবারটা বিচার পাবে না। তো আজকে আমি আশ্বাস নেমেছি, তো জাত ধর্ম বর্ণ নয়, যারা নোংরা রাজনীতি করে তাদেরকে ধিক্কার নিন্দা। আপনাদের কনসেন্ট্রেট হওয়া দরকার, কত দ্রুত সম্ভব ওই মোস্তাকিমকে ওর অন্যায় গৃহীত যে অন্যায় করেছে ওটার শাস্তি কিভাবে দেওয়া যায়। এত কিছুই চাই, মুখ্যমন্ত্রী এখানে আসে পরিবারের পাশে থেকে ওদেরকে একটু আশ্বস্ত করতে পারছে না, দায়িত্ব নিতে পারছে না কেন? আমি আশা করব মুখ্যমন্ত্রী এখানে আসবেন, পরিবারকে আশ্বস্ত করবেন এবং দ্রুত যাতে শাস্তি পায় তার যে কথাও বলবেন। এবং যে পুলিশ কর্তাদের গাফলতির জন্য, ডিউটি ঠিকঠাক পালন না করার জন্য আমার নাবালিকা বোনটাকে আজকে আমরা হারালাম, সেই পুলিশ কর্তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এবার এই যে খুন ধর্ষণ পশ্চিমবঙ্গে বাড়ছে, আমরা এতদিন ইউপির কথা বলতাম, পশ্চিমবঙ্গে নিয়মিত এই ঘটনা ঘটছে, কি বলবেন? এখন পশ্চিমবাংলার শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, কারণ যারা এই খুন ধর্ষণ করছে তারা যত সময়ে শর্ট টাইমের মধ্যে তারা শাস্তি পাচ্ছে না, অনেক ক্ষেত্রে তাদেরকে শাসক তাদের পক্ষ নিয়ে নিচ্ছে, ফলে একটা বার্তা যাচ্ছে। যেমন তিলোত্তমা কাণ্ড নিয়ে আপনারা ভাবুন, যেখানে সারা বাংলা নয় সারা দেশ উত্তাল, সেই সময় সরকারের পক্ষ থেকে ডজন ডজন প্রায় 2 ডজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্ট করছে। ফলে যাদের মনের মধ্যে এই পশুবৃত্তিগুলো আছে তারা কি একটা মনের মধ্যে তাদের একটা কোনো রকমভাবে তাদের হয়তো একটা মেসেজ যাচ্ছে, হয়তো রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন তাদেরকে বাঁচিয়ে নেবে বা তাদের পক্ষ নেবে, ফলে এগুলো বেড়ে যাচ্ছে। আমরা কোনো মতেই চাই না এই ধরনের ঘটনা বাড়ুক। আমরা চাই রাজ্য প্রশাসনের সংস্কার হওয়া দরকার এবং রাজ্য প্রশাসন তৎক্ষণিক এই ধরনের যে ঘটনা ঘটছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিক এবং স্বল্প সময়ের মধ্যে চার্জশিট রেডি করে এদেরকে কনভিক্ট হিসাবে চার্জশিট রেডি করে কোর্টে জমা দিক, কোর্টের যারা বিচারপতি আছে তাদের মাধ্যমে কনভিক্ট ঘোষণা হোক। ফলে কি হবে, যাদের মধ্যে এই পশুবৃত্তিগুলো আছে তারা মনের মধ্যে দাহ করবে, মনের মধ্যে কাফন মানে আপনার দাফন করে দেবে। এই যে আমরা দেখছি বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, প্রাথমিকভাবে পুলিশ সবসময় অভিযোগ নিতে অস্বীকার করছে, এইটা নিয়ে কি বলবে, পুলিশের ভূমিকা নিয়ে? দেখুন, এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন থেকে যাচ্ছে। আরজিকর কাণ্ডের পরে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং 14 তারিখ রাতে যেভাবে পুলিশের উপস্থিতিতে ভাঙচুর চালিয়েছে, পুলিশের কিভাবে নিষ্ক্রিয় হয়েছিল। পুলিশকে সক্রিয় হতে হবে এবং বিএনএসএস যে অ্যাক্ট হয়েছে 2023-এ 173 নম্বর ধারাতেই উল্লেখ আছে যে আপনার ওখানে উল্লেখ আছে যে এই ধরনের মহিলা নির্যাতনের ক্ষেত্রে তার কোনো কমপ্লেন আসলে বা কোনো অভিযোগ আসলে ভিডিওগ্রাফি করতে হবে এবং একজন মহিলাকে সেখানে অ্যাপয়েন্ট করতে হবে। দুর্ভাগ্যের বিষয়, এখানে মহিষমারি পুলিশ পোস্টে এসে পরিবারের লোকজন যখন জানালো, তাকে এখান থেকে 20 কিলোমিটার দূরে জয়নগর থানার যাওয়ার জন্য নিদান দিচ্ছে। যদি ওইখানে না যাওয়ার নিদান দিয়ে ওই পোস্টের পুলিশ কর্তারা যদি বেরিয়ে একটু দেখভাল করতো, তাহলে হয়তো এই দুর্দিন দেখতে হতো না, এই ভয়ঙ্কর দিন দেখতে হতো না। এই ধরনের পৈশাচিক যে আক্রমণের শিকার হয়েছে, মৃত্যুর কোলে ঢলে পড়লো আমার বোনটা, নাবালিকাটা, তাহলে এই দিন দেখতে হতো না। পুলিশের সম্পূর্ণরূপে ব্যর্থ। তো যে পুলিশ কর্তারা ওই সময় ছিল এবং আপনার জয়নগর থানার পুলিশ কর্তাদের বিরুদ্ধে আপনার বিভাগীয় তদন্ত চাই, তাদেরকে সাসপেন্ড করতে হবে, তাদেরকে ক্লোজ করতে হবে, তাদেরকে প্রয়োজনে গ্রেপ্তার করতে হবে, কারণ তারা আজকে নিষ্ক্রিয় ছিল বলে এই ঘটনা ঘটলো বলে মনে করে পরিবার এবং সবাই মনে করে। দিকে দিকে একাধিক থানাতে ওরকম অভিযোগ উঠছে, তাহলে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? পুলিশ মন্ত্রী রাজ্যের পুলিশি ব্যবস্থাকে বা ল অ্যান্ড অর্ডারকে চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থ। আজকে এখন বৃহত্তর হিন্দু সমাজের দুর্গা উৎসব চলছে, সেটাকে ছেড়ে আজকে মানুষকে রাস্তায় নামতে হচ্ছে কেন? শুধুমাত্র পুলিশ মন্ত্রীর ব্যর্থতার জন্য। পুলিশ মন্ত্রী পুলিশকে দিয়ে বিরোধী কণ্ঠ আটকানোর চেষ্টা করছে, মিথ্যা কেস দিয়ে বিরোধীকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। এই পুলিশকে যদি নিরপেক্ষতা বজায় রেখে তাদের সঠিক ডিউটি পালন করতে দেয়, এই যে ক্রাইম হচ্ছে 50% ক্রাইম ওভারনাইট শেষ হয়ে যাবে বলে মনে করি। এই পুলিশের প্রতি এই ভরসাটা আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশকে দিয়ে বিরোধী কণ্ঠ আটকানোর ফলে, বিরোধীদেরকে কন্ট্রোল করার ফলে আজকে আমার নাবালিকা বোনটাকে আমরা হারালাম। কয়েকদিন আগে আমাদের ডক্টর করু আমার দিদিটাকে হারালাম। একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। বিজেপি নেতৃত্বরা এসেছিল, সেখানে এসে এই বিষয়টা অপরাধীদের শাস্তির দাবি না কথা বলে সাম্প্রদায়িক ইস্যু দিচ্ছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? কে সাম্প্রদায়িক কথা বলছে তাদের গুলি মারুন। আমার যেমন একটা রাজনৈতিক পরিচয় আছে, আমি একটা পীর বাড়ির সন্তান, আমি এখানকার মা বোনেদের পাশে থাকবো। কে ধর্ম কে
যাদের দেখার দরকার নেই, যাদের রুটি শেখার দরকার তাদেরকে মানুষ বিচ্ছিন্ন করবে। মানুষ আজকে ক্ষতিগ্রস্ত। আজকে আমার মায়ের পাশে দাঁড়াতে হবে, আমার বাবার পাশে দাঁড়াতে হবে। আমার নাবালিকা বোনটার সাথে যে অত্যাচার করেছে, জাত ধর্ম বর্ণ দেখে তার বিচার হয় না। এই জাত ধর্ম বর্ণ দেখতে গেলে হয়তো রাজনীতি রুটি শেখা যাবে, ওই বোনটাই পরিবারটা বিচার পাবে না। তো আজকে আমি আশ্বাস নেমেছি, তো জাত ধর্ম বর্ণ নয়, যারা নোংরা রাজনীতি করে তাদেরকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমাদের চাই বিচার। আমরা দেখেছি কালকে যে গ্রামের মানুষের একটা প্রতিবাদ ক্ষোভ, সেখানে এখানকার ফাঁড়ি ভাঙচুরের অভিযোগ এবং তারপরে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন মানুষজনকে রাত্রেবেলা করে তাদের বাড়িতে যাওয়া হচ্ছে, মানুষ একটা আতঙ্ক রয়েছে। এই বিষয়টা নিয়ে কি বলবে? আজকে ওই বিষয়ে বলেছি, যদি পুলিশ কর্তারা এটা চালিয়ে যায় তাহলে এর পরিণতি ভালো হবে না। মানুষের যে কাণ্ডটা হয়েছে সেটা সম্পূর্ণ পুলিশের ব্যর্থতার জন্য। আবার এই ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য পুলিশ যদি দমন পীড়ন করতে চায় তাহলে কিন্তু পুলিশের হাত থেকে বেরিয়ে যাবে। এখন যথেষ্ট আইন শৃঙ্খলা ঠিক জায়গাতে আছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিকঠাক আছে। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তার কাছে বলবো এবং পুলিশ মন্ত্রীর কাছে অনুরোধ করবো যে এইটা নিয়ে আর নাড়াঘাটা করতে যাবেন না। আপনাদের কনসেন্ট্রেট হওয়া দরকার কত দ্রুত সম্ভব ওই মোস্তাকিমকে ওর অন্যায় গৃহীত যে অন্যায় করেছে ওটার শাস্তি কিভাবে দেওয়া যায়। আজ দেখলাম যে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার আবেদন করেছে যে তারা বলছে যে শাস্তি দেবে তারা বাপ যেটা চাইবে সেটা মেনে নেবে। কি বলতে চাচ্ছেন? দেখুন, যেটা মুখে বলছে সেটা বাস্তবে যদি প্রতিফলিত হয় খুবই ভালো, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু একথা বলবে আবার ডজন ডজন লয়ার লাগিয়ে দেবে। কারণ আমার তিলোত্তমা দিদির সাথে আমরা দেখেছিলাম, একথা বলেছিল, কিন্তু সুপ্রিম কোর্টে 2 ডজন প্রায় উকিল লাগিয়ে দিয়েছে। এই দ্বিচারিতা না করলেই হবে। তো যদি এত কিছুই চাই, মুখ্যমন্ত্রী এখানে আসে পরিবারের পাশে থেকে ওদেরকে একটু আশ্বস্ত করতে পারছে না, দায়িত্ব নিতে পারছে না কেন? আমি আশা করব মুখ্যমন্ত্রী এখানে আসবেন, পরিবারকে আশ্বস্ত করবেন এবং দ্রুত যাতে শাস্তি পায় তার যে কথাও বলবেন। এবং যে পুলিশ কর্তাদের গাফলতির জন্য, ডিউটি ঠিকঠাক পালন না করার জন্য আমার নাবালিকা বোনটাকে আজকে আমরা হারালাম, সেই পুলিশ কর্তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে। বিজেপি মুখ্যমন্ত্রী এ বিষয়ে এখনো কোনো মুখ খোলেননি, এই বিষয়টা নিয়ে ধিক্কার নিন্দা জানাচ্ছি। কিছু হলেই টুইট করে দেয়। নওশাদ সিদ্দিকীর গাড়ি নাকি কার গাড়িকে ওভারটেক করে কি হয়েছে সেটা মুখ্যমন্ত্রী বলে দেয়। জলপাইগুড়িতে ওইদিকে গিয়ে নওশাদ নাম মুখে বেরিয়ে যায়, আর আমার নাবালিকা বোনটার সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়টাকে অন্যায় বলে নোটিশ করতে পারে না। এখানে কি জড়িয়ে আছে নাকি কেউ শাসকের ঘনিষ্ঠ? বলতে ভয় পাচ্ছে নাকি? যারা গ্রামের মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন, গণেশচন্দ্র মন্ডল সেই গ্রামে গিয়ে বললেন যে যারা বিক্ষোভ দেখাবেন তাদেরকে কেস দেওয়া হবে, পাল্টা জুতো এবং ঝাঁটা নিয়ে। তো অবাঞ্ছিত কথা বললে তো রিয়াকশন হবে। একজন জনপ্রতিনিধিকে তো জনপ্রতিনিধির মতো কথা বলতে হবে। জনপ্রতিনিধি যদি তার দায়িত্ব ভুলে যায় তাহলে মানুষের রিয়াকশন হবে। আমি অনুরোধ করবো প্রত্যেকটা জনপ্রতিনিধিকে যে আপনারা আপনাদের যে সীমা আছে সেটা থাকুন, সেটা পার করার চেষ্টা করবেন না। মানুষই ভোট দিয়ে আপনাদেরকে জায়গায় পাঠিয়েছে। আপনার আগে বিজেপির একাধিক এমপি এমএলএ আসলো, তার উপরে আস্থা হলো না হিন্দু মা বোনেদের, আপনার উপরে এত আস্থা কেন? এইসব হিন্দু মুসলিম, হিন্দু খ্রিস্টান, মুসলমান খ্রিস্টান, এই হিন্দু মুসলিম এসব আমাকে প্রশ্ন করবেন না। চলো 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 ভাই পিছাও সমাপ্ত হয়ে গেছে। অনুরোধ করছি রাস্তা একটু ছেড়ে দিন। আমি মিডিয়া বন্ধুকে কয়েকটা বাইরে তারপরে এখান থেকে বিদায় নেবো। ভাই আপনারা রাস্তাটা ছেড়ে দিন, একটু রাস্তাটা ছেড়ে দিন, রাস্তাটা ছেড়ে দিন, চলে আসুন তো, রাস্তাটা ছেড়ে দিন, রাস্তাটা ছেড়ে দিন।